হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে আমরা মানালি থেকে বেরিয়ে যাচ্ছি চণ্ডীগড়ের পথে। আর আজকেই আমাদের ট্রিপ এন্ড হলো। সেই 1 থেকে 1.5 মাস ধরে এই ট্রিপের প্ল্যানিং চলছিল, কোথায় কী করবো না করবো, কীভাবে সবটা হবে। ফাইনালি সবটা খুব ভালো করে কেটেছে। আমরা খুব 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 মজা করেছি, খুব ভালো করে আমাদের ট্রিপ কেটেছে। তো এখন এইসব মেমোরিজ নিয়েই থাকতে হবে। তো এখন ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো দেখতে থাকো ব্লগটা। চলো, সব নিয়েছিস না ঠিকঠাক? হ্যাঁ, ওই দুটো ওই আসলো, দুটো ছাতা। একটু খুশি কেন তোদেরকে? একটু আমার তো খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আজকের থেকে শেষ, ট্রিপ খতম। যখন ওই এয়ারপোর্টে চলে যাবো তখন এই কিছুক্ষণ বাদেই সব শেষ হয়ে যাবে। ভাই পাহাড়গুলো দেখতে পাবো না ভাই। আমার কালকে আমার বেস থেকে ভিডিও কল করেছিল, কি রোদ। স্যুপ দাও, স্যুপ, গরমা গরম ম্যাগি। কি হয়েছে? কবে থেকে যেন আমাদের স্টার্ট হয়েছিল? শনিবার। আমি এরকম টাইমে পরিচিতদের বাড়িতে পৌঁছে গেছিলাম। ওকে আমি ডাকছি, আমি বিএমএতে রিকন করছি, পরিচিতার ফটো তুলে বাড়াই, দেখ মেয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, আমি তারপরে আমি কতক্ষণ ওপরে গিয়ে, তারপরে আমি মেজমার সাথে কতক্ষণ ওপরে গিয়ে গল্প করলাম। অপেক্ষাটা দেখ, 1 মাস আগে থেকে, 1 না 1.5 মাস আগে থেকে আমার পিএল এর অ্যাপ্রুভ করেছিল। তোর ডেট অফ বার্থডে, তোর অ্যাকচুয়াল এজ দিয়ে আমাকে পাঠা। তুই বলছিস কিসের জন্য? আমি বললাম টিকিট কাটবো। কোথায়? মানালি। বলছে মানালির টিকিট? কিছু জানি না, কিন্তু অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। মানে সেই তখন থেকে কাউন্টডাউন শুরু হয়েছিল আমাদের। কাউন্টডাউন সেই 1 থেকে 1.5 মাস আগে থেকে স্টার্ট হয়েছিল। যা যা জিনিস, যা যা শপিং করা হয়েছে, ড্রেস কেনা হয়েছে, আমি ওকে ফটো পাঠাচ্ছি। আমি বেশিরভাগ ফটো পাঠিয়েছি, এরা কেউ ফটো পাঠায়নি আমাকে। কারণ লিটারেলি মানে আমি সেভাবে কিছু কিনিনি, শুধু যা হবে গিয়ে দেখা যাবে না। এ তো মানে এত এ তো সব ছুপার উস্তাম, অসভ্য মেয়ে। আমি ওকে লাস্ট মোমেন্ট পর্যন্ত জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, ও আমাকে বলছে হ্যাঁ, সব থেকে না, মানে আমি এনেছি কিন্তু হচ্ছে, হ্যাঁ সবকটা পরেছি, কিন্তু হচ্ছে আমি এক্সট্রা হচ্ছে এই যে তো ঠান্ডার যে এক্সট্রা করে আমি নিয়ে এসেছি কোটগুলো, এটাই আমার বেশি হয়ে গেছে ব্যাস। এছাড়া যা আমি এনেছি, যেটা পরবো বলে ডিসাইড করেছি, তবে ওটাই পরেছি। আর নগর ক্যাসেলে আমরা ক্যান্সেল করে দিলাম যাওয়া, কেন কি নগর ক্যাসেলে গেলে আমাদের এয়ারপোর্ট যেতে দেরি হয়ে যাবে। সে কারণে কুল্লু যাওয়ার সাইডেই বৈষ্ণোদেবী টেম্পল, না বৈষ্ণোদেবী টেম্পল রোডের পাশেই পড়ে, তো সেখানে আমি এখন দেখতে এসেছি। আর একটুখানি ভিডিও করছি। আর্টগুলো কি সুন্দর রে। পুরো মন্দিরটা আমরা ঘুরলাম, এত সুন্দর করে মন্দিরটা সাজানো, এক একটা জায়গায় এক একটা ঠাকুরের স্থাপন করা। আমি ভেতরে ভিডিও করতে পারিনি কারণ রেস্ট্রিকশন আছে। তো এখন হয়ে গেছে আমাদের দেখা, তো এখন আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি। এখান থেকে
220 बास कर दे दो। और है इसमें से थोड़ा परफेक्शन वो वाला दिखाइए ना, वो वाला। এই কটা জিনিস দেখ, এটা আমাদের আমাদের একদম ছোট্ট গোপাল, তো মানে অনেক 250 কোনো গোপাল, এটা গোপাল, এটা তোমার জন্য। এটা নিলাম গোপালের বাসি। कम नहीं तो ठीक है, टेस्ट नहीं है। थोड़ा कम नहीं होगा ये? তো সুন্দর সুন্দর মূর্তি। গোপাল आपका আমার কিছু বলার নেই সত্যি। আর আমার না শনিদেবকে দেখে ওই যেভাবে তেলটা ঢালাম না, আমার পুরো হ্যাঁ গুজবাম্প দিয়েছিল আমার। সেম খুব ভালো লাগছে না এই যে তিলকটাকে দিয়েছে। ওনাদের কাছে সামনে গিয়ে না আমার কিছু চাওয়ার ছিল। তোমায় দেখে কেন আজ কাছে আসা, ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে। I love you my love, I love you my love, I love you love you love you love you, I love you. এটাও মনে হয় অনেক বড় একটা টানেল, শর্টকাট বানানোর জন্যই এরকম। এখন 1:30 বাজে, তো আমরা এখানে রোড সাইডে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। আর আজকে দেবস্মিতার হচ্ছে আজকে বার্থডে। দেবস্মিতা, দেব, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো আমরা কালকে রাত 12টার দিকে কেক কাটিং করেছি, হ্যাঁ celebrate খুব ভালো করেছি। লেগেছে, খুব মজা হয়েছে। এখান থেকে আমরা লাঞ্চটা সেরে তারপরে আবার কার জার্নি করবো। এটা বেশি ফুলে আরে ওটা বানাচ্ছে হয়তো, এটা বলো না, এগুলো ব্রেকফাস্টের খাবার মানে করে বানাচ্ছে। এই আমরা ছোলে ভটুরে, চানা। তুই কি এখন এয়ারপোর্ট লুক দিবি দেবস্মিতা? না, আমি বাথরুমে যাবো। বাথরুমে গিয়ে সাজবে ও। হ্যাঁ, বাথরুমে গিয়ে সাজবে। লিপটনটা খুঁজে পাইতেছি না, টোটকান ফেটে মরুভূমি হয়ে গেছে। এয়ারপোর্ট এয়ারপোর্ট এয়ারপোর্ট। রাস্তাটা মানে সাফ সুতরা। এমনি তো পাঞ্জাব, চণ্ডীগড় এগুলো খুব হচ্ছে ক্লিননেস জায়গা। ব্যাঙ্গালোরে আর কলকাতায় হ্যাঁ বেসমেন্টে যাবি তো চারিদিকে দেখবি সব গুটকা খেয়ে ফেলে রেখেছে। খুব মার্কেট खूब मार्केट हर जगह मतलब व्हाइट वाला दीवार पे उनको वो पेंट बनाना ही है थोक से। এসবের জন্য তো बेंगलुरु এই एयरपोर्ट तो অবস্থা। आलादा है, ওটা তো কোনো কথাই আর আমরা পৌঁছে গেছি চণ্ডীগড় এয়ারপোর্টে। নেবো আগে ওয়াশরুমে যাবো, তারপরে ছেলে নিলে নিয়ে স্যাম স্যাম বাত্তে প্ল্যান। ব্যাগটা ওঠাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেল। লেটস গো গার্লস। চল ভেতরে চল।
लेफ्ट साइड খাও তোমরা। আমাদের সবার চেক ইন হয়ে গেছে আর 7:30টার দিকে হচ্ছে আমাদের বোর্ডিং টাইমিং। 8:30টার দিকে ফ্লাইট ডিপার্চার টাইম। আমরা কলকাতায় পৌঁছবো 8:30টার দিকে, সরি 10:30টার দিকে। আর এখানে ফোন নিয়ে বসে আছি। আমি বাড়ি যেতে চাই না, কেউই চায় না বাড়ি যেতে, কিন্তু ঠিক আছে ভাই, আবার বাড়ি যাবে নয়, আরো তো ট্রিপ আসবে। এত এখানে কিছু তুই আমাকে ডাকবি তো? না। আমাকে যখন তুই ট্রিপে চলে যা, আমি ইন্ডিগো রিজাইন দিয়ে দেবো। এত বড় কথা, এটা ট্রিপের জন্য, এটা ট্রিপের জন্য এত বড় কথা। অবভিয়াসলি অবস্থা, ট্রিপে না নিয়ে গেলেও নাকি রিজার্ভ। তো আমাদের বোর্ডিং কমপ্লিট। এখন আমরা যাচ্ছি এয়ারক্রাফটে। ঘুরে ঘুরে অ্যারো ব্রিজের মধ্যে এতটা হাঁটতে হয় না, এটাই হচ্ছে। কিন্তু অ্যারো ব্রিজ সব থেকে ভালো, রোদে থাকতে হয় না আমাদেরকে, কত কষ্ট করতে হয় সেই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ডিং রেকর্ড করা, খুব কষ্টকরের জীবন। এই তুই কোথায় গেলি? দাঁড়িয়ে গেছে মেয়েটা পেছনে। চলো ব্যাগ নাও। বাহ, অসাধারণ। আমাদের সবার সিট নাম্বার আলাদা আলাদা ছিল, আমরা বলে টুলে নাকি ফ্লাইট পুরো খালি। Weather-wise, some clouding towards Kolkata. সিসিউতে ল্যান্ড করে গেছি। হাই টাটা সবাইকে, আবার কবে আসবো? অনামিকা টাটা। আর কি বলবো, এখন তো আমি যাচ্ছি হচ্ছে আমার বাড়ি। কালকে সকালবেলার মধ্যে আবার চলে যাবো। আমার ব্যাগটা কোথায়? সাবধানে যাবি, ভালো মতন যাবি। একদম 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 দেখা হবে, আবার ট্রিপ হবে। সবাইকে বাই। চলো বাই, টাটা টাটা। আবার ট্রিপ হবে। এই তো মনে হচ্ছে আবার ঘুরতে যাচ্ছি।